জানো তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পুরী থেকে আমি কি কি জিনিস কিনেছি আর জিনিসপত্রের দাম কি রকম। আর তার থেকেও বড় কথা 6 ঘন্টা ধরে ভিডিও শ্যুট আমরা কিভাবে করি আর কি করে থাকি। তো ভিডিও শ্যুটের জন্য সেদিনকে আমি এই প্যান্টটা পরেছিলাম। এই প্যান্টটা তোমরা যারা আমার বার্থডে ব্লগ দেখেছো তারা মনে করতেই পারবে, খুব শখ করে কিনেছিলাম। তো চলো ফাইনালি দেখানো যাক পুরী থেকে কি কিনে এনেছি। তো প্রথমেই যেটা তোমাদেরকে শেয়ার করব সেটা হলো এই সাদা প্যাকেটের মধ্যে জিনিসগুলো। এর মধ্যে ছিল কিছু চাবির রিং। তোমরা যারা আমাকে পার্সোনালি জানো তারা জানো যে আমার বন্ধুত্বের সংখ্যা খুব বেশি নয়, খুবই গুটিকত। তো তাদেরই জন্য এই জগন্নাথের মুখ দেওয়া খুব সুন্দর চাবির রিংগুলো এনেছিলাম। আর এইগুলোর প্রত্যেকটা প্রাইস নিয়েছে 10 টাকার। 10 টাকার আরও অনেক ভ্যারাইটি ছিল, তোমাদের আমি দেখিয়েছি শপিং ব্লগটায়, বাট আমার এইগুলো স্পেশালি ভীষণ পছন্দ হয়েছিল। তারপর এই ব্যাগে করে এনেছিলাম কিছু জামা। এর মধ্যে এই টি শার্টগুলো আমার প্রতি বছর পুরীতে গিয়ে দেখা হয় কিন্তু কেনা হয় না, বাট এবারে আমি খুব পছন্দ করে টি শার্টটা কিনে এনেছি, মানে আমার বেস্ট ফ্রেন্ড আর আমার জন্য। টি শার্টগুলোর পেছনে খুব সুন্দর জয় জগন্নাথ লেখা আছে আর সামনে জগন্নাথ দেবের একটা বড় মুখের প্রিন্ট করা আছে। এই টি শার্টগুলো বলে দিয়েছিলাম সাইজ অনুযায়ী দাম। তো আমাদের টি শার্টগুলো যেহেতু স্মল সাইজের ছিল, এগুলোর দাম নিয়েছে ওই 130 টাকা করে। আর এছাড়াও একটা বড় টি শার্ট ছিল, মানে এক্সেল সাইজের ছিল, সেটার দাম নিয়েছিল 170 টাকা। আর এইটা হলো আমার কালারটা, বেশ সুন্দর হয়েছে না? মেরুন কালার যে আমার ফেভারিট তোমরা অনেকেই এতদিনে জেনে গেছো। তারপর মা কড়াইতে চাপা দেওয়ার জন্য এই সুন্দর ঢাকনাটা নিয়েছিল অ্যালুমিনিয়ামের, খুব সুন্দর কাজ করা। এটার দাম নিয়েছিল 150 টাকা। আর এই বাটিগুলো না মা গিফটিংয়ের জন্য এনেছিল। অ্যালুমিনিয়ামের বাটিগুলোতে খুব সুন্দর কাজ করা থাকে। তো এটার দাম নিয়েছিল 50 টাকা। তারপর মা কিনেছিল এক গুচ্ছে সলতে। ওখানে না সলতে খুব সুন্দর এরকম পাকিয়ে প্রপার একদম প্যাকেজিং করে বিক্রি করা হয়। তো 10 টাকা দিয়ে মা এতগুলো সলতে কিনেছিল। বেশ সুন্দর এই জিনিসগুলো, খুব কাজে লাগে পুজোর সময়। তারপর দেখো বাচ্চাদের খুব সুন্দর পুচকু পুচকু টি শার্ট আনা হয়েছিল। এরম টি শার্ট তো অনেকগুলো নেওয়া হয়েছিল, তো সব কিছু আর তোমাদের দেখালাম না যেহেতু একই রকম টি শার্ট। আর এইগুলোর দাম কিন্তু নিয়েছিল 90 টাকা করে। তারপর স্পেশাল হলো পুরীর গামছা। এই পুরীর গামছাগুলো কিন্তু অনেকবার আমাদের আনা হয়, পুরীতে গেলেই আনা হয়। আর এইগুলো বেশ টেকসই আর ভীষণ সুন্দরও হয়। এই গামছাটার দাম নিয়েছিল এক জোড়া 100 টাকা, মানে এক জোড়াই তোমাকে নিতে হবে 100 টাকা দিয়ে। আর এইটার দাম নিয়েছিল 80 টাকা। গামছাই কিনে গেছে মনে হয় সারাক্ষণ। তারপর দেখাই খুব সুন্দর একটা জিনিস, জগন্নাথ দেবের এরকম সুন্দর প্রিন্ট করা আর জিন্সের কাপড়ের উপর এই ব্যাগটা ছিল। আর চেনটাও বেশ ভালো মজবুত ছিল। আর একটা জিনিস দেখলাম ভেতরেও একটা ছোট চেন করা আছে। এরকম মা ব্যাগ দুটো এনেছিল মা আর ফুলমার জন্য। এইগুলোর দাম নিয়েছিল মাত্র 50 টাকা। মানে আমি ভাবতেও পারিনি এত কম দামেও পুরীতে জিনিসপত্র পাওয়া যায়, কিন্তু ওই যে একটু টেকসই জিনিসপত্র কম দামে পেয়ে যাবে তোমরা। যাই হোক, তারপর আমি সুন্দর করে সাজুগুজু করে বেরিয়ে পড়েছিলাম আমাদের শ্যুটের উদ্দেশ্যে। আজকে শ্যুটের আমাদের লোকেশন ছিল ডুমুরজলা স্টেডিয়ামের ভেতর দিকের একটা জায়গা। মানে আমরা দেখছিলাম কোথায় রোদ টোদটা একটু কম আছে, কারণ সেদিনকে ছিল প্রচণ্ড লেভেলের গরম। আর এই দেখো বাইরের ওয়েদারটা, তখন কিন্তু অলরেডি আমাদের 2-3 ঘন্টা শ্যুট হয়ে গেছে। তারপর আমরা একটু লেবু চা দেখতে পেয়ে লেবু চা খাচ্ছিলাম। মানে এই গরমের মধ্যে গরম গরম লেবু চাটাও খেতে মানে কি বলবো, মানে খুবই গরম লাগছিল, তারপরেও চা খেতে হবে। আর এখানে আমি চা খেতে খেতে খুব সুন্দর ভিডিও করছিলাম। ভিডিও করতে করতে হঠাৎ করে আমার লাহাদার দিকে চোখটা পড়ে, যে কেন মাথা চলকাচ্ছে আমি বুঝতে পারলাম না। তারপর আমরা অর্ধেক শ্যুট করে ডিসাইড করি চলো আমরা বাইকে করে গিয়ে কোথাও কিছু একটা ফাস্টফুড খেয়ে আসি। যদি আমার ফাস্টফুড খুব একটা ভালো লাগে না, তাও গিয়েছিলাম ওদের সাথে। মানে ওদের সাথে হুজুক আমি সব জায়গায় চলে যাই, মানে এটা তো কোনো বড় ব্যাপার না। তো এখন দেখো নতুন রাস্তার এখানে কি জ্যাম। অমলান না যাই হোক, গল্প করতে করতে আমরা পৌঁছে যাই নিউ বেদুইন রেস্টুরেন্টে। এটা কদমতলারটা না, এটা হলো শ্যামাশ্রীর ওদিকে যে রেস্টুরেন্টটা। এখানে আমরা মোমো অর্ডার করে বসেছিলাম। 4 জনের জন্য 2 প্লেট মোমো অর্ডার করে আমরা ভেবেছিলাম আমাদের এতেই অনেক পেট ভরে যাবে, কারণ বেশি খাবো না। কিন্তু 2 প্লেটে যথারীতি আমাদের পেট ভরেনি। যাই হোক, খুব সুন্দর করে মোমোটা খেয়েছিলাম আমরা। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমার ভীষণ ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে। টাটা বাই।